তো গতকাল একটা ভিডিও আপনাদের জন্য করেছিলাম, সেটা হলো যে এয়ার কন্ডিশন নষ্ট হয়ে গেছে, তো এখন তো নতুন এসি লাগাতে হবে, তারপর ইলেকট্রিশিয়ান ডাকলাম। আর যেখানে মেইন এয়ার কন্ডিশন লাগাবে সে আসবে হলো আগামীকাল সকাল। আজকে হলো শুক্রবার সকালে ভিডিওটা করা, শনিবার দিন সকালে এসে এয়ার কন্ডিশন লাগাবে। তো যাই হোক, বড় একটা পয়সার ধাক্কা, কমসে কম ওই তো ইলেকট্রিশিয়ানকে দিলাম $420, তারপরে যে এসি লাগাবে তারও প্রায় $2500-3000 মতো দিতে হবে, প্রায় $3500 তো গায়া, বুঝছেন। তো মন দিল খারাপ। তো এখন গতকাল বার আরেকটা ঘটনা ঘটছে, সেটা হলো আপনারা জানেন যে এটা একটা কনভিনিয়েন্স স্টোর, কর্নার স্টোর বা ডিপার্টমেন্টাল স্টোর, যাই বলেন না কেন আপনারা। বাংলাদেশে এগুলোকে অনেকে মুদি দোকান বলে ডাকে, এই ধরনের ব্যবসা বাণিজ্য। তো ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এই শ্রেণীর লোকগুলোর জন্য, এই দেশগুলো থেকে যারা আসে তাদের জন্য এটা একটা জনপ্রিয় ব্যবসা। পয়সা আছে, ভালো টাকা মেক করতে পারবেন। যারা কিনা এই ধরনের 2-4টা দোকানের মালিক, তারা $1,000,000 মালিক, বুঝছেন। তাদের বাড়ি গাড়ি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তো এটা বোঝা যায় না, দেখতে মনে হয় যেন মুদি দোকানের মতো, কিন্তু পয়সা আছে ভাই, পয়সা আছে। নাইলে তো বাঙালি এই কাজ করার কথা না, নাইলে তো বাঙালিদের এই কাজ করার কথা না। তো এখন আমার একজন এমপ্লয়ি রয়েছে, নাম হলো ব্র্যান্ডা। অনেক আগে একটা ভিডিও করেছিলাম, যখন এই দোকানটা প্রথম ওপেন করি সেই ব্র্যান্ডটাকে দেখিয়েছিলাম। সেই ভিডিওতে সুপার হিট হয়েছিল ইউটিউব, ফেসবুকে। তো ব্র্যান্ডটা তো এখন নাই, ব্র্যান্ডটা আসলে বিকালে কাজের জন্য। তো ব্র্যান্ডার রেকর্ডিংটা আমি ভিডিওতে আপনাকে দেখাতে পারলাম না, থাকলে আর ভালো করে দেখাইতাম। তো কালকে যখন আমি বাসায় গেছি, ব্র্যান্ড আসে হলো বিকাল 4টা বাজে এখানে কাজ করার জন্য, 4টা থেকে ক্লোজিং পর্যন্ত এখানে থাকে। তো আমরা তো বাসায় 4টা বাজে চলে গেছি, শানু চলে গেছে, আমি চলে গেছি। তো বাসায় গিয়ে রেস্ট নিতেছে, খাওয়া দাওয়া করতেছে, টিভি দেখতেছে। হঠাৎ ব্র্যান্ডটা কল করছে, বুঝছেন। হঠাৎ ব্র্যান্ডটা কল করছে। কী রে, ব্র্যান্ডটা কল করছে কেন? ব্র্যান্ডটা তো নানান কারণে কল করতে পারে, বিভিন্ন সুবিধা অসুবিধা হয়, বিভিন্ন প্রাইস জানতে হয়, তারপরে ওই যে কম্পিউটার, সেলফোন, তারপরে ইলেকট্রনিক্স রিপেয়ারের এইসব কাস্টমার আসে, ও তো অনেক প্রাইস টেস জানে না, তো আমার কল করে। তো ঠিক আছে, কল করছে, কল ধরছে। কল ধরে বলতেছে, জর্জ ভাইয়া তো বিরাট বিপদ হয়ে গেছে, পুলিশ আসছে দোকানের ভিতরে। আমি কি রে, পুলিশের এত বড় সাহস? ওরা কি জর্জ ভাইয়ারে চিনে না? ওরা কি জর্জ ভাইয়ারে চিনে না? পুলিশের এত বড় সাহস, এই নর্থপোর্ট পুলিশ ডিপার্টমেন্টের এত বড় সাহস আমার দোকানে হানা দিছে। হ্যাঁ, বাংলাদেশে যেমন করে না, বাংলাদেশে যখন ওই যে প্রতাপশালী লোকজন থাকে বিভিন্ন এলাকা গ্রামে, তাদের বাড়িতে দোকানপাটে পুলিশ হানা দেওয়ার আগে কিন্তু 10বার চিন্তা করে, বুঝছেন। প্রতাপশালী লোক তো আমারও ভাবতে এরকম, নর্থপোর্ট ডিপার্টমেন্টের পুলিশ আয় পড়েছে আমার দোকানে। আমি কী হয়েছে ব্র্যান্ডা? তো ব্র্যান্ডা বলতেছে যে সর্বনাশ হয়ে গেছে, দোকানে একটা মেয়ে আসছিল, তো আমি তো বুঝিনি মেয়ের বয়স যে 18 বছর। তো ওই মেয়ের কাছে তো আমি বেচে ফেলাইছি, বিয়ার বিক্রি করছে, মানে কি অ্যালকোহল বিয়ার যাই বলেন, বিয়ার বিক্রি করছি। তারপরে ওই যে নিকোটিন বিক্রি করছে। এখন নিকোটিন, ওই যে আমার পিছনে যা কিছু দেখতেছেন এগুলো সব হলো নিকোটিন, ক্যামেরা ঘুরে দেখ। তো এই যে এখানে যা কিছু শেলফের ভিতরে দেখছেন, এই যে এগুলো যা কিছু, এগুলো হলো ইলেকট্রনিক সিগারেট, বুঝছেন। আর এগুলো $1000 এখানে শুধু সিগারেট আর সিগারেট, বুঝছেন। এখানে শুধু ওই যে দেখেন সিগারেট আর সিগারেট, প্রায় 500-600 কার্টুন সিগারেটই আছে এখানে। তো এখন এগুলো হলো সব নিকোটিন জাতীয় দ্রব্য, কনজিউম আর কি। তো এখন তো আমি তো একটা ওই হ্যাম্পি বিক্রি করে ফেলাইছি, প্লাস সাথে একটা ওই বাড লাইট একটা বিয়ার আছে, সেই বিয়ারও বিক্রি করছি। এখন মাইয়া তো আইছে, আমি তো বুঝতে পারিনি মাইয়ার বয়স 18 বছর। তো এখন তো পুলিশ আসছে আমার ধরে নেওয়ার জন্য, আমারে বাঁচান। এখন পুলিশ আসছে ধরে নেওয়ার জন্য, আমারে বাঁচান। এখন এমপ্লয়ির বিপদ মানে এমপ্লয়ের বিপদ, এটি তো ভাই ধর্ম, তাই না? এখন এমপ্লয়ির বিপদ দেখে যে এমপ্লয়ের চুপ থাকবো, পালায় যাবে, এটা তো না। তাকে বাঁচানোর জন্য বিপদের মুখোমুখি করতে হবে। আমিও আমার ধর্ম পালন করছি। তো এখন শানুরে বললাম, শানু দোকান তো পুলিশ আসছে। তো শানু বলতেছে, তো চলো তুমি একলা যাবে গেলে, পরে যদি তোমার ধরে লিয়ে যায়, কারণ তোমার দোকানে এই আকামটা হয়েছে। 18 বছরের একটা মেয়ের কাছে অ্যালকোহল বিয়ার বিক্রি করে ফেলাইছ। তো এই অপরাধ তো মালিকের ওপরে। মালিক কেন কর্মচারীদের করেনি, ট্রেনিং দেয়নি? সত্যি কথা, শানু ঠিকই বলছে। তো বলতেছে যে তুমি যদি গিয়ে যাইবা, পরে যদি তোমারে ধরে লিয়ে যায়, তাহলে আমি কী করব? আমি তো বিধবা হয়ে যাবো। যদি তোমার ধরে লয়ে যায় পরে, তো আমি বিধবা হয়ে যাবো। আমি গাড়ি আলতু ফালতু কথা বাদ দাও, তো চলো আগে যাই। কী অবস্থা, আগে তো এমপ্লয়িরে বাঁচাইতে হইব। তো যাই হোক, তো আপনার আসছে, শানুকে নিয়ে আসলাম গাড়িতে করে, তাড়াতাড়ি করে দৌড়ে আসলাম। তো দৌড়ে এসে আমি যখন গাড়ি বাইরে রাখছি, গিয়া দেখি 2জন ডিটেকটিভ আর একজন পুলিশ। 2জন ডিটেকটিভ আর একজন পুলিশের ড্রেস পরা, আর ডিটেকটিভটি তো ড্রেস নাই। ওরা কাগজপত্র হাতে করে নিয়ে যা যা কাম করার করছে। আমি তো জানি না ভিতরে কী হয়েছে, আমি তো আইতেছি, বুঝছেন। তো দেখি গাড়িতে করে চলে যেতেছে, মানে দোকান থেকে মাত্র বেরোইছে আর কি। তো আমি এদেরকে থামেলাম, রে থামো, কই যাও তোমরা? কয় না আমাদের কাম টাম শেষ হয়েছে। আমি না, যেতে পারবো না। কী লিখে যেতে পারব না? আমি তো ম্যানেজার, তুমি আমার দোকানে আইসো, কেমনি কি আমার তো কৈফিয়ত দিতে হইব তোমার, কেমনি কি আমার তো বুঝাই বলতে হইব। তুমি আমার দোকানে হানা দিছো, কি হয়েছে দেখি শুনি দেখি। তো আচ্ছা তুমি ম্যানেজার, তোমারই তো খুঁজতেছি।
পন্তরা খারাপ করতে তো তোমারই তো খুঁজতেছে। আমি আমার একটু ভয় পেয়ে গেছি, কিনা আমারই খুঁজতেছে, আবার আমারও ধরে লয়ে যায় কিনা, যে তোমার দোকানে এই আকামটা হয়েছে। আন্ডার এজের কাছে এই ধরনের বিয়ার বিক্রি করা, সিগারেট বিক্রি করা, বুঝছেন, মহাপাপ। আন্ডার এজের কাছে সিগারেট, বিয়ার এগুলো বিক্রি করা মহাপাপ এই দেশে। 3rd ডিগ্রি মিসডেমিনার বলে, এবং অ্যারেস্টের যোগ্য অপরাধ, মানে আপনাকে গ্রেফতার করার মতো অপরাধ। আপনাকে গ্রেফতার করে নিয়ে যাবে, জেল হাজত খাটতে হইব, তারপর আপনি ওখান থেকে ছুটতে হইবেন গিয়ে। তা আমি হ্যাঁ কী হয়েছে গাও দেখি। তো বলে তোমার এমপ্লয়ি সবই ঠিক আছে, তো আমরা একটা মাইয়ারে পাঠিয়েছিলাম তোমার দোকানের ভিতরে, তো মেয়েটা দেখছে বেশ জোয়ান তাগড়া, বুঝছেন, মেয়েটা বেশ দেখতেও বেশ জোয়ান তাগড়া। আমি তো পরে সিসিটিভি ক্যামেরাতে দেখলাম, আমি তো আর ঘটনাস্থলে ছিলাম না, সিসিটিভিতে পরে দেখলাম। কয় মেয়ের বয়স হলো 18 বছর। আমি হ্যাঁ তো ঠিক আছে, 18 বছর তো কী হয়েছে? 18 বছর মেয়েরা আমরা ছদ্মবেশে পাঠিয়েছি তোমার দোকানে বিয়ার কেনার জন্য আর ওই যে সিগারেট টিকেট কেনার জন্য। আমি কই তারপরে? কয় তোমার যে এমপ্লয়ি ছিল সে যখন সিগারেট আর বিয়ার কিনা কাউন্টারে গেছে, এই যে একদম এই জায়গাটার ভিতরে, বুঝছেন, এই জায়গাটার ভিতরে, এই যে এখানটাতে মেয়েটা দাঁড়াইছে, বুঝছেন, আর এইটা হলো রেজিস্টার। এখন যদি আপনি মনে করেন রেজিস্টারে, মনে করেন এই যে $1 দিলাম না আমি রেজিস্টারে, যে এখানে $1 দিলাম, এখন এই যে এখানে আছে অ্যালকোহল, দেখছেন এখানে কি আছে অ্যালকোহল। এখন রেজিস্টারে $1 দিয়ে যদি অ্যালকোহলে দেন না, দেখেন বারবার কিন্তু আপনাকে সাথে সাথে একটা ওয়ার্নিং দেয় রেজিস্টার থেকে। কি করে? আপনাকে একটা ওয়ার্নিং দেয়, লেখা আছে এখানে এজ ভেরিফিকেশন রিকোয়ার্ড, প্লিজ ভেরিফাই দ্য কাস্টমার ইজ এ মিনিমাম অফ 21 years old, বর্ন বিফোর 2004। অর্থাৎ এই 2004 সালের আগে এই যে লোক তোমার সামনে দাঁড়িয়ে আছে এই বিয়ার অ্যালকোহল কেনার জন্য আসে, তো তার বয়স 21 বছর কিনা এটা ভেরিফাই করার জন্য। এখন যদি আমি এই যে ভেরিফাইড দিই তাহলে ভেরিফাইড হবে, আর নট ভেরিফাইড দিলে রেজিস্টারে এটা আপনি রিংই হবে না, আপনি বেচতেই পারবেন। তো সে আসছে, ওই মেয়ে আসে, তো আসার পর ডিটেকটিভটা কিন্তু পিছনে খাড়ায় রয়েছে। অনেক সময় 2 জন 4 জন 5 জন কাস্টমার ঢুকে যায় দোকানের ভিতরে, বুঝছেন, তো একজন তো লাইনে, একজন তো সামনে থাকে, পিছনে 3-4 জন লাইনে থাকে। তো ডিটেকটিভ কী করছে, এই মেয়েটাকে সামনে দিছে, পিছনে গিয়ে সে লাইনে দাঁড়ায় রয়েছে। ডিটেকটিভ দেখতেছে কি করে দেখি আমরা কি করি। তো আইসা মেয়েটা ওই বিয়ার অ্যালকোহল সিগারেট টিকেট এগুলি দিছে। তো আমার যে এমপ্লয়ি ছিল ব্র্যান্ডা, তো একটা স্প্যানিশ মেয়ে আর কি, খুবই সুন্দরী, ব্র্যান্ডা কিন্তু খুবই সুন্দরী, দেখা মনে কোনো এক সময়, বুঝছেন, আপনার তো আবার সুন্দর সুন্দর জিবলা বেড়ে জায়গা, খালি সুন্দরী মাইয়া এগুলি দেখতে মন চায় আপনাদের ইউটিউব ফেসবুকে, বুঝছেন। তো ভাই আপনাদের জজ ভাই তো খারাপ না, বুঝছেন, আগে দেখে তবে এখন ভালো হয়ে গেছে, এখন তোবা পইরা ভালো হয়ে গেছে। তো যাই হোক ওই মাইয়া দেখাইছে। তো আমাদের ব্র্যান্ডে কী করছে, ব্র্যান্ড ওর কাছে আইডি চাইছে, ডু ইউ হ্যাভ ইউর আইডি? তো মেয়ের আইডি দেখাইছে। এখন মাইয়ার আইডিতে কিন্তু ওই 2004 সাল ছিল না, মেয়ের আইডিতে ছিল 2001 সাল। অর্থাৎ মেয়ের জন্ম কত? 2001 সাল, সরি 2004। তো মেয়ের জন্ম হলো 2007 সালে। মেয়ের জন্ম কত? 2007 সালে। তো 2007 সাল অনুযায়ী আর হইলো 2024 বা 25 সাল এখন চলতেছে, তো 2025 2007 বয়সের ডিফারেন্স হয়ে যায় কত? মেয়ের বয়স হয়ে যায় 18 বছর। মেয়ের বয়স হয়ে যায় কত? 18 বছর। তো সে কিন্তু যখন মেয়ের আইডি তারে দেখাইছে, ওটার ভিতরে কিন্তু উল্লেখ ছিল 2006 বা 7 সাল, কিন্তু তার দরকার হলো 2004 সাল মিনিমাম। কিন্তু মেয়ে তো আন্ডার এজ, ছোটো বাচ্চা মেয়ে, কিন্তু দেখতে থাকে আমেরিকান মেয়ে, তো এই মানে বডি ফিগার কি মেয়ে, বুঝেন না? আমি আমেরিকান মেয়েদের দেখেন তো ইউটিউব ফেসবুকে তো দেখেন, আমেরিকান মেয়েদের ফিগারই মেয়ে সেরকম, বোঝা তো যায় না। আমরা কি করুন রে ভাই, বাংলাদেশের মেয়েরা তো এটা ক্যাসরা ট্যাসরা টাইপের, বয়স টয়স বুঝা যায়, মানে বোঝা যায়, বুঝছেন, বয়স বোঝা যায়। আমেরিকান মেয়েদের বোঝা যায় না, 14-15 বছর মেয়েদের জোয়ান থাকে, বিয়ার লাইক অনেকটা, যেটা বলে না বিয়ার লাইক, অনেকটা বিয়ার লাইক, বুঝালো না আমি কি বুঝেছি। তো দেখাইছে এখন ব্র্যান্ডটা আল্লাহ জানে ওর ধ্যান কোন দিকে ছিল। এখন ভুল করে মেয়ের আইডি ঠিকই চেক করছে, কিন্তু ওখানে যে এজ লেখা আছে 2007 2008 সাল, দেখতে গেছে ভুইলা। তো মেয়ে তো আন্ডার এজ 18 বছর, বেচা তো দিছে। তো এখন মেয়ে তো কিনছে, কেনার পর 2টা রিসিট চাইছে। সচরাচর কাস্টমার ক্যাশে কিনে রিসিট দিতে চায় না, সে মেয়ে কী করছে 2টা রিসিট দিচ্ছে, মানে 2টা রিসিট দাও। আচ্ছা, তখনই কিন্তু ব্র্যান্ডার সন্দেহ হয় না, মানে ওর ভিতরে সেটা কাজ করতেছে না যে সে বাটে পড়তেছে, এবং ডিটেকটিভ পিছনে খাড়ায় রয়েছে। তো সে তো 2টা রিসিট দিছে। 2টা রিসিট দেওয়ার পর আমি পরে ব্র্যান্ডার যখন পরের কথা বললাম, আমি যখন ব্র্যান্ডার এই ঘটনা যখন ব্র্যান্ডার মুখে শুনলাম, প্লাস ওই ডিটেকটিভরা বাইরে দাঁড়ায় আসে আমার বললো একই ঘটনা, পরে তো আমি সিসিটিভি ক্যামেরা চেক করলাম। তো আমি এটা ব্র্যান্ডার বললাম, ব্র্যান্ডার তুমি যে ওর কাছে বেচছো ভালো কথা, রিসিট দিছে এটাও ভালো কথা, ও যদি দোকান থেকে গেট থেকে বেরোর 1 পা আগেও যদি তুমি পিছন থেকে করে থাপাতে ধরে ফেলাইতা বা হাতটা ধরে ফেলতো যে না আমার ভুল হয়েছে, তুমি সম্ভবত আন্ডার এজ, তোমার কাছে আমি বেচুম না, তুমি এই জিনিস নিয়ে দোকান থেকে বেরোতে পারবে না, তারপর তুমি বড় বাচ্চা বেঁচে যাওগা, কিন্তু ব্র্যান্ডটা কি, ব্র্যান্ডটা এবার মানে তার প্রেমিকের কথা চিন্তা করতে লাগছিল, বয়ফ্রেন্ডের কথা চিন্তা করতে লাগছিল, অন্যান্য রকম। তখন তো দুনিয়াদারি হুশ থাকে না, বয়ফ্রেন্ডের চিন্তা আসলে, বুঝছেন, গার্লফ্রেন্ডের চিন্তা আসলে তো আপনাদের আবার দুনিয়াদারি হুশ থাকে না, কাম কাজ আর কেমনে করবেন।
তো ওই ছেমরি আর করেনি। তো মেয়ে তো গেছে, মেয়ে যখনই বেড়ে গেছে ওই ডিটেকটিভ যা কেনার কিনছে, একটা এনার্জি ড্রিঙ্ক কিনছে, কিনে খাইয়া বাইরে তারা 2-4 মিনিট ছিল, পেপার ওয়ার্ক যা করা করছে, পরে পুলিশ নিয়ে আইসে। আইসা তো ব্র্যান্ডারে ধরে, এই তুমি আন্ডার, এই যে আমরা ডিটেকটিভ পরিচয় দিয়েছি, আমরা ডিটেকটিভ, পুলিশ পরিচয় দিয়েছে, এই দেখো আমার পোশাক, আমি পুলিশ। তো ব্র্যান্ডার তার বুঝতে বাকি নাই, ডিটেকটিভ পুলিশ আর কি বলবে, তো কী হয়েছে, কী করছো, তুমি তো এই মাত্র আন্ডার এজের কাছে বিক্রি করছো। তখন তো ব্র্যান্ডার মাথায় হাত, একেবারে ছেড়ি এই চারটা আছে না এখানে এই টুলটার ভিতরে সে বসে থাকে, বুঝছেন। এখন তো ছেলের মাথায়, বুঝছেন, হায় 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 হায়, এটা আমি কী করছি, কারণ তার পুলিশ ধরে নিয়ে যাবো, অ্যারেস্ট করে নিয়ে যাবো। তা এখন ওই ফাঁকি আমার এসে কল দিছে। তো আমি পরে জিজ্ঞেস করলাম ব্র্যান্ডারে, তো পুলিশ কেন নিয়ে গেল না তোমারে, বা পুলিশও জিজ্ঞেস করেছিলাম কেন নিয়ে গেল না, বললো যে না ওই মেয়েটার কিছু হেলথ ইস্যু আছে, তাছাড়া এটা তোমাদের দোকানটা বহুত পুরনো দোকান, 20-22 বছরের পুরনো দোকান। তো এই দোকানে এর আগে এরকম সচরাচর ঘটনা ঘটেনি যে তোমরা সচরাচর আন্ডার জায়গায় যে বিক্রি করে না। কিন্তু এখন তো আমরা আইনের লোক, প্রতি বছর 2-1 বার আমরা বিভিন্ন জায়গায় ইনভেস্টিগেট করি, ডিটেকটিভ পাঠাই। তো এখন তো তুমি তো বাটে পেরে গেছো, যেহেতু এখন এটা তোমার প্রথম অকারেন্স, এর জন্য আমরা তোমাকে মাফ করে দিছি, কিন্তু মানে অ্যারেস্ট করে নিয়ে যায়নি তারে, কিন্তু ব্র্যান্ডটা যে এমপ্লয়ি আছে তোমার, তাকে এখন কোর্টে যেতে হইব। তাকে এখন কোথায় যেতে হইব, কোর্টে যেতে হইব। তো কোর্টে গিয়ে কিছু ফাইন টাইন আছে সেখানে দিতে হবে, তারপরে কিছু সোশ্যাল ওয়ার্ক এগুলো করতে হইব। তো এবার জন্য ছেড়ে দিলাম। তো আমরা আবার আসবো এবং তোমাকে দেখতে আসবো যে তুমি ঠিকঠাক মতো আইডি টিডি চেক টেক করো কিনা। যদি দ্বিতীয়বার রুম চেক ভায়োলেন্স করো, তাহলে তোমার এই তোমার যে বিয়ার লাইসেন্স আছে, অ্যালকোহল লাইসেন্স তো বাদ করবে, প্লাস তোমাকে আরও $5,000 জরিমানা করবো। তোমারটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে নিয়ে যাবো, তোমাকে আরও $5,000 জরিমানা করবো। 5,000 টাকা বাংলাদেশি টাকা প্রায় কত ডলার হিসাব করে নেন, আমি তো শুনি না, তো কী এক অবস্থা। এগুলো তো সচরাচর আমরা যারা দোকানদারি করি, ব্যবসা বাণিজ্য করি, যারা মালিক আমেরিকা থেকে অনেকে হয়তো এই ভিডিওটা আপনারা দেবেন, তারা জানেন আমরা এই যে এজ ভেরিফিকেশন কতটা সিরিয়াস, এটা কঠিন একটা আইন। এখন ভুল ভ্রান্তি মানুষের হয়, এমপ্লয়ি তো সে বুঝতে পারেনি। আপনাদেরকে দেখাই, তো এখন পুলিশ যখন গেছে, পুলিশ যাওয়ার সময় তখন তার এই পেপার দিয়ে গেছে, ওই যে এখানে লেখা আছে না, দেখাই আমি আপনাদেরকে, লেখা আছে এই যে ফ্লোরিডা লেখা আছে, তারপরে লেখা আছে DBPR, ডিপার্টমেন্ট অফ বিজনেস, পিতে হয় প্রফেশনাল, আরতে হয় রেগুলেশন, ঠিক আছে। ওই যে ডিভিশন অফ অ্যালকোহল, বেভারেজ অ্যান্ড টোবাকো, আর ওই যে কে আসছিলো, তারপর কার নাম ধাম কি ইত্যাদি ইত্যাদি, এগুলো সব কাগজপত্র দিয়ে গেছে। সামনে থেকে আর দেখালাম না, এগুলো প্রাইভেসি ইস্যু, বুঝছেন। তারপরে ওই যে ওখানে লেখা আছে ফার্স্ট ভায়োলেশন। তো এইগুলো ভাই অবস্থা। তো যা দেখাতে চাইছি এই ভিডিওতে, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। তো এই হলো আমেরিকার আইন কানুন। এই ভিডিওর মাধ্যমে যেটা দেখালাম আমি আপনাদেরকে, আমেরিকার আইন কানুন কতটা কঠিন, তারপরে এইসব টোবাকো, সিগারেট, বিয়ার, দুনিয়ার সব দেশেই কম বেশি আছে, ইভেন সৌদি আরবে আছে হালাল বিয়ার, সৌদি আরবে আছে, বুঝছেন, চলে এগুলো বিয়ার টিয়ার চলে, সিগারেট এগুলি এগিয়ে রাখে। কিন্তু ইউরোপ আমেরিকাতে এটা খুব মানে স্ট্রংলি এটাকে কন্ট্রোল করা হয়ে থাকে, বুঝছেন। ইউরোপ আমেরিকাতে এটা স্ট্রংলি কন্ট্রোল করা হয়ে থাকে। যেমন দেখেন, ছোট্ট ভুলের কারণে 18 বছর একটা মেয়ের কাছে বেচার কারণে এই মেয়েটাকে এখন অ্যারেস্ট করে নিয়ে যেত, টাকা পয়সা জরিমানা করতো, জেল হাজতে থাকতে হইতো। তারপরে তার যে ব্যাকগ্রাউন্ড চেক আছে, ব্যাকগ্রাউন্ড চেকের ভিতরে এটা সারাজন থেকে যেত যে এই অপরাধের কারণে সে জেলে গেছে, বুঝছেন। কি একটা লজ্জার ব্যাপার, কি একটা ভয়ঙ্কর ব্যাপার, বুঝছেন। লাইফ বরবাদ হয়ে যেত। তো এখন আল্লাহ যা করে ভালোর জন্য করে, যেহেতু এই দোকানে এই ধরনের আগে ঘটনা ঘটেনি, তো ব্র্যান্ডটাকে মাফ করে দিয়েছে, শুধুমাত্র কোর্ট হিয়ারিং দিয়েছে। কোর্টে গিয়ে হয়তো সামান্য কিছু জরিমানা আর কিছু সোশ্যাল ওয়ার্ক আছে, ওগুলি করে হয়তো সে বেরো যাবে। তো আপনারা বাংলাদেশ থেকে যারা আসবেন তারা খুব সাবধান থাকবেন। আইসা হয়তো দূর দিয়ে গিয়ে আপনারা কোনো এই ধরনের কনভিনিয়েন্স স্টোর বা গ্যাস স্টেশনে একই কাহিনি, গ্যাস স্টেশন আর এটার ভিতরে পার্থক্য হলো, গ্যাস স্টেশনের বাইরে শুধু পেট্রোল বা গ্যাস বিক্রি হয়, আর এই দোকানগুলো তো পেট্রোল বা গ্যাস বিক্রি করা হয় না। কিন্তু এই দোকানগুলো আবার গ্যাস স্টেশনের দোকানের চাইতেও বড়, গ্যাস স্টেশনের দোকানের চাইতেও অনেক সময় এই ধরনের গ্রোসারি স্টোরগুলো বড় থাকে। তো যাই হোক, বড় ছোট বলে কোনো কথা না। তো আপনারা যখন দৌড়দাপ বেড়ে এসে কাজে টাজে ঢুকবেন, খুব সাবধান থাকবেন। মালিকরা তো আপনাদেরকে বলবেই, কিন্তু মালিকরা যদি ভালো মতো ট্রেন না দেয়, আর আপনারা তো নতুন আসছেন, হয়তো খেয়াল করতে পারবেন না আপনারা। এই যে আমি বললাম না যে 18 বছরের মেয়েটাকে দেখে মনে হচ্ছে 25 বছরের মেয়ে, কি বডি ফিগার, টিকে কি উঁচু লম্বা, বুঝছেন, বোঝার কোনো কায়দা নেই। তো আপনার তো ব্রেনে আসে যাক 21 বছরের নিচে কারো কাছে বেচবেন না, কিন্তু যখন এরকম জোয়ান তাগড়া এসে দাঁড়াইব, কিন্তু দেখা যাবে কাগজপত্রে তার 18 বছর বয়স, আপনি তো ভুল করে অ্যালকোহল বেচে ফেলবেন, তখন কিন্তু একেবারে দোকান বন্ধ করে দেওয়া, হাতে হ্যান্ডকাপ পরে তারপর ধরে লিয়ে যাব, বিরাট বিপদে পড়বেন, চারটিখানি কথা না। তো যাই হোক ভাই, গতকাল থেকে মনটা খারাপ। এখন এই ব্র্যান্ডের যা জরিমানা হয় সব তো আমিই দেবো, এটা তো একজন এমপ্লয়ি হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্য, এই আর কি। তো ভাই দোয়া করেন আমাদের জন্য। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সালাম।